আপনারা যারা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য যারা আবেদন করেছেন, যারা আগে থেকে 1000 টাকা পেয়ে আসছেন, বা যারা ইতিমধ্যে যে জনকল্যাণ শিবির হয়ে গেল প্রত্যেকটা ব্লকে ব্লকে, সেখানে যারা নতুন আবেদন করেছেন, তাদের 1500 টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এই নিয়ে আপনারা ম্যাক্সিমাম মানুষ কিন্তু চিন্তিত, এবং আমাকে আপনারা গতবারের ভিডিওতে কমেন্ট করেছেন। তো কবে আপনাদের টাকা ঢুকবে সমস্তটাই আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে জানাবো। তাই যাদের টাকা ঢুকছে না বা যারা নতুন আপনারা আবেদন করেছেন, আপনাদের জন্য ভিডিওটা আজকের খুবই গুরুত্বপূর্ণ, একদম স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, আপনাদের ম্যাক্সিমাম মানুষের বর্তমানে স্ট্যাটাস কিন্তু কি দেখাচ্ছে, ভেরিফাইড বাট অ্যাপ্রুভাল পেন্ডিং। এই স্ট্যাটাসটা বর্তমানে ম্যাক্সিমাম মানুষের দেখাচ্ছে। কবে অ্যাপ্রুভ হবে, কবে টাকা ঢুকবে, সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে জানাবো। ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেককে অনুরোধ করব, যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন, কারণ সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা পয়সা লাগে না। অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের প্রায় 1,30,00,000 উপভোক্তা যে সমস্ত মহিলারা ছিলেন, তাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে কিন্তু পাঠানো হয়েছে, এবং আগামীতেও কিন্তু যারা পায়নি তাদেরকেও দেওয়া হবে, এমনটাই ঘোষণা করেছেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে যারা বৃদ্ধ মানুষ, যারা খেটে খেতে পারে না, দিন আনতে পান্তা ফুরোয়, এবং যাদের দিনের টাকা দিনে খেয়েই শেষ হয়ে যায়, তাদের কিন্তু অনেকের টাকা ঢুকছে না। এবং এই যে 1500 টাকা বার্ধক্য ভাতাতে দেওয়ার কথা ছিল, এই টাকাটার উপরে কিন্তু প্রচুর মানুষ এমনও রয়েছেন যারা কিন্তু এই টাকাটার উপরে নির্ভরশীল। টাকাটা দেবে সরকার, তারপরে সেই টাকাটা নিয়ে তারা ওষুধ কিনবে, চিকিৎসা করবে বা ডক্টর দেখাবে। এরকম প্রচুর মানুষও কিন্তু রয়েছে, এবং বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাতেও এগুলো রয়েছে। টাকা ঢুকছে না, অনেক দিন থেকে তারা আবেদন করেছে। এমনও দেখা গেছে এমন মানুষও রয়েছেন যারা বার্ধক্য ভাতাতে আবেদন করেছিল বা প্রতিবন্ধী বা বিধবা ভাতাতে আবেদন করেছিল, তাদের অনেকের কারো 1 বছর হয়ে গেছে, 2 বছরও হয়ে গেছে, আবার 3 বছরও কিন্তু হয়ে গেছে। সেই একই স্ট্যাটাস দেখিয়েই আসছে, ভেরিফাইড বাট অ্যাপ্রুভাল পেন্ডিং, এরকম কিন্তু দেখাচ্ছে। দেখুন, এই স্ট্যাটাসটা কেন দেখাচ্ছে বা অ্যাপ্রুভ কবে হবে বা আপনাদের টাকাটা কবে ঢুকবে, সম্পূর্ণটা একদম খুবই সহজে আপনাদেরকে আমি বোঝাচ্ছি। তো দেখুন, এই যে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা বা এখানে বিধবা ভাতার যে টাকাটা সরকার দিচ্ছে, এই সরকার কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকার যৌথ সরকারের উদ্যোগে এই টাকাটা কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা যারা আবেদন করেছে তাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে। এবং 500 টাকা বাড়ানো হয়েছে, আপনারা সবাই জানেন 1000 টাকার পরিবর্তে 500 টাকা বাড়ানো হয়েছে। এবারে দেখুন, এই যে আমি যেটা বলছি এটা কিন্তু অনেকেই জানে না। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে প্রায় 21 লক্ষ মতো যে উপভোক্তা, তাদেরকে কিন্তু বর্তমানে আমাদের রাজ্যে বার্ধক্য ভাতার টাকা দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু আমি একটা নিউজ পেপারে আমি দেখছিলাম। প্রায় 21 লক্ষ উপভোক্তা যারা বর্তমানে বার্ধক্য ভাতার টাকা কিন্তু পায়। কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার কিন্তু তারা একটা কোটা বেঁধে দিয়েছে, যে এই কোটার উপরে যদি কেউ হয়েও যায়, তাদের যদি বর্তমানে আবেদনটা যদি অ্যাপ্রুভড হয়েও যায়, তাদেরকে আপাতত পেন্ডিং রাখতে হবে। কারণ এই যে কোটা, এই কোটার উপরে টাকা দেওয়া হবে না। তাহলে কবে টাকা দেওয়া হবে? দেখুন, এই যে একটা কোটা বেঁধে দিয়েছে সরকার, কেন্দ্রীয় সরকার, সেই কোটার নিচে হয়তো কেউ মারা গেল, বা হয়তো সে পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য কোনো স্টেটে তারা বর্তমানে চলে গেছে, বা কেউ হয়তো এমনও রয়েছে যে তারা টাকাটা বর্তমানে নেবে না। যদি এরকমটা হয় তখন কিন্তু সেই কোটা কমবে, এবং এদিক থেকে যাদের বর্তমানে ভেরিফাইড বাট অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাচ্ছে, তাদেরকে কিন্তু একটু একটু করে তাদেরকে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতাতে কিন্তু ঢোকানো হবে। বোঝাতে পারলাম? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন, প্রচুর মানুষ কিন্তু বর্তমানে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতাতে আবেদন করেছে। হিসাব করলে কিন্তু প্রায় লক্ষ মানুষ কিন্তু আবেদন করেছে। কিন্তু এদিকে আমাদের কেন্দ্রীয় সরকার তারা কিন্তু একটা কোটা বেঁধে দিয়েছে, যে এই কোটার উপরে গেলে তাদেরকে টাকা দেওয়া হবে না। যদি তাদের আবেদন অ্যাপ্রুভ দেখায়ও
তাদেরকেও কিন্তু দেওয়া হবে না এই কোটার উপরে। এই কোটার নিচে যখন চলে আসবে তখন কিন্তু অল্প অল্প করে উপভোক্তাদের ঢোকানো হবে এবং তাদেরকে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতার টাকা কিন্তু ঢোকানো হবে, এরকমটাই কিন্তু খবর রয়েছে। এবং ইতিমধ্যে আপনারা অনেকেই অনেক দিন থেকে টাকা পাচ্ছেন, আমাকে কমেন্ট করেছেন যে আমি অনেক দিন থেকে আবেদন করেছি, আমার 2 বছর হয়ে গেছে, এরকম মানুষও কিন্তু আমাকে কমেন্ট করেছে। তো তাদের টাকাটা ভেরিফাইড বাট অ্যাপ্রুভাল পেন্ডিং দেখিয়েই যাচ্ছে, অ্যাপ্রুভ কিন্তু হচ্ছে না। দেখুন, আমি আপনাদেরকে বলতে পারি, আপনি যতই নতুন আবেদন করুন বা ডকুমেন্ট নিয়ে বিডিও, এসডিও, পৌরসভা যেখানেই যান না কেন, কোনো কিন্তু লাভের লাভ আমার ব্যক্তিগতভাবে মনে হয় কোনো কিন্তু লাভ হবে না। কেন কি, এই যে কোটা, এই কোটার উপরে সরকার নিজেই বলছে যে তারা কিন্তু টাকা দেবে না, একটা কোটা কিন্তু বাঁধা রয়েছে। তো অতএব কোটা যখন কমবে তখন কিন্তু অল্প অল্প করে এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধীদের অল্প অল্প করে কিন্তু সেই কোটাতে কিন্তু নিয়ে আসা হবে। ইতিমধ্যে কিছু মানুষও কিন্তু তাদের অ্যাপ্রুভড হয়েছে, এমনও কিন্তু উদাহরণ রয়েছে, তারাও কিন্তু টাকা পেয়েছে, তবে 1000 টাকা। 1500 টাকা কবে দেবে? যারা নতুনরা আবেদন করেছেন আমাকে কমেন্ট করেছেন, জনকল্যাণ শিবির হয়ে গেল আমাদের রাজ্যে, 4 দিন হয়ে গেল, সেখানে কিন্তু প্রচুর মানুষ তারা কিন্তু আবেদন করেছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতাতে। তো তাদের টাকাটা কবে দেবে? দেখুন, আপনি তো সবেমাত্র আবেদন করেছেন, আপনারা যারা নতুন আবেদন করেছেন আপনাদেরকে আমি বলছি, দেখুন আপনাদের আগেও এরকম প্রচুর মানুষ রয়েছে যারা কিন্তু অনেক আগে থেকেই আবেদন করে রেখেছে, অনেকের 2 বছর 3 বছরও হয়ে গেছে, বাট এখানে কিন্তু ভেরিফাইড বাট অ্যাপ্রুভাল পেন্ডিং তাদের বর্তমানের স্ট্যাটাস দেখিয়েই যাচ্ছে, তাদের কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে না। অতএব আপনারা কিন্তু নতুন আবেদন করেছেন, কবে সরকার আপনাদের অ্যাপ্রুভ করবে শুধু সময়ের অপেক্ষা। আপনাদের একটাই কথা বলবো, আপনাদের কিন্তু ওয়েট করে থাকা ছাড়া আর কিন্তু দ্বিতীয় অপশান কিন্তু আপনাদের নেই। আপনাদেরকে কিন্তু ধৈর্য ধরতে হবে, অনেক দিন কিন্তু আপনাদেরকে ওয়েট করতে হবে। যদি আপনি লাকি হন তাহলে কিন্তু আপনার বর্তমানের স্ট্যাটাসটা অ্যাপ্রুভ করে দেওয়া হবে। বোঝাতে পারলাম? দেখুন, অল্প অল্প করে কিন্তু উপভোক্তাদেরকে ঢোকানো হচ্ছে, প্রচুর মানুষ কিন্তু তাদের বর্তমানের স্ট্যাটাসটা তাদের মানে পেন্ডিং দেখাচ্ছে, ভেরিফাইড দেখাচ্ছে, মানে তাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা ভেরিফাইড হয়ে গেছে, তারা কিন্তু জেনুইন উপভোক্তা, কিন্তু তাদের কিন্তু পেন্ডিং রেখেছে, অতএব সেই কোটাতে কিন্তু তাদেরকে আনা হচ্ছে না। তো বোঝাতে পারলাম। এদিকে আবার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে যতজন মানুষ আবেদন করেছে আমি দেখছিলাম একটা নিউজ মাধ্যমে, প্রায় 1,70,00,000 মহিলা এবারে কিন্তু আবেদন করেছে, এটা কিন্তু একটা অ্যাপ্রক্স একটা জনসংখ্যা। তো তারা কিন্তু অন্নপূর্ণা যোজনাতে আবেদন করেছে, তো তাদের মধ্যে প্রায় 1,30,00,000 উপভোক্তাদের টাকা দেওয়া কিন্তু অলরেডি হয়ে গেছে। এবং এদিকে যারা বৃদ্ধ মানুষ, যাদের এই টাকাটা সত্যিকারের অর্থে যাদের খুবই দরকার, কারণ টাকাটা এই সমস্ত বৃদ্ধ মানুষদেরই দরকার, কারণ এই টাকার উপরে প্রচুর মানুষ আমাদের রাজ্যে এরকম রয়েছে যারা কিন্তু দিন আনে দিন খায়। বোঝাতে পারলাম? তাদের কিন্তু এই টাকাটা দরকার এবং এই টাকার উপর নির্ভর করেই তাদের ডক্টর দেখানো, প্রেসক্রিপশনের খরচা বা বিভিন্ন রকমের ট্রিটমেন্ট, চিকিৎসা, বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা সমস্ত কিছু কিন্তু এই 1500 টাকার উপরে তাদের নির্ভর করতে হয়। আবার অনেকেই কিন্তু রয়েছে যাদের সারা মাস কিন্তু এই 1500 টাকার উপরে চলে, তো এদেরকেই কিন্তু এই সমস্ত মানুষদেরকেই কিন্তু এই টাকাটা দরকার। এদিকে অন্নপূর্ণা যোজনা বা আবারও কিন্তু অক্টোবর থেকে যুব শক্তি প্রকল্পের টাকা দেওয়া হবে। তো এদেরকে যদি দেওয়া হয় তাহলে আমি সরকারের কাছে একটাই অনুরোধ করব যে এই সমস্ত যারা বৃদ্ধ মানুষ, যাদের কাজ করার ক্ষমতা বর্তমানে নেই, অন্যের উপরে নির্ভর করে যাদের থাকতে হয়, তাদের উপরে যেন সরকারের দৃষ্টি আকর্ষিত হয়, এমনটাই কিন্তু আমি সরকারের কাছে অনুরোধ করছি, যাতে তাড়াতাড়ি যারা আবেদন করে রেখেছে তাদের যেন আবেদনটা অ্যাপ্রুভ করে দেয় বা তাদের কিন্তু টাকা ঢুকিয়ে দেওয়া হয়। তো দেখুন, আগে থেকে যারা আপনারা 1000 টাকা পেয়ে আসছেন, এই মাসের কিন্তু 1 তারিখ বা 2 তারিখে কিন্তু অনেকের টাকা ঢুকেছে, তবে 1000 টাকা। তো যারা টাকা পেয়ে আসছেন তাদের কিন্তু এই মাসের খবর আছে, এই মাসের লাস্ট উইকের দিকে কিন্তু 1500 টাকা করে কিন্তু ঢোকানো হবে, কারণ 22শে জুনের মানে আগের মাসের অধিবেশনে কিন্তু বাজেট হয়ে গেছে, 1500 টাকা বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধীদের টাকা দেওয়া হবে। ওয়েট করুন, আপনাদের কিন্তু অটোমেটিক টাকা ঢুকে যাবে। অনেকেই কমেন্ট করছিলেন যে এই 1500 টাকা পাওয়ার জন্য আমাদেরকে আবারও নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। না, কোনো ফর্ম ফিল আপ আপনাদের কোথাও যেতে হবে না, কিছু করতে হবে না, অটোমেটিক যদি আপনি টাকা পাচ্ছেন
পাচ্ছেন তাহলে অটোমেটিক 1500 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর নতুনদের বলবো, দেখুন আপনাদের আগে প্রচুর মানুষ কিন্তু রয়েছে, 2 বছর 3 বছর হয়ে গেছে, তাদের কিন্তু এখনো পেন্ডিং দেখিয়েই যাচ্ছে। তো আপনাদের ওয়েট করতে হবে, যখনই আপনাদের আবেদনটা অ্যাপ্রুভ করবে সরকার, তাহলে কিন্তু আপনারা টাকাটা পেয়ে যাবেন। অতএব আপনারা ওয়েট করুন। তো এই কিন্তু বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার আপডেট। যদি আপনাদের এত কিছু শোনার পরেও যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের হেল্প করব। চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটিকে লাইক করে দেবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ।